বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মতিউর রহমান ও বদরুন্নেসা রহমান ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 500 পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হাজী মতিউর রহমানের বাড়িতে মোল্লাপুর ইউনিয়নের 380টি ও পাতন গ্রামের 120টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। প্রতিবেশীদের মালিকানাধীন পাহাড় ধসে অল্পের জন্য রক্ষা পেলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলীর পরিবারের 6 সদস্য। গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। একই স্থানে আরও 2টি পরিবার রয়েছে ঝুঁকির মুখে। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিয়ানীবাজারের তরুণ জুমন আহমদের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীরা। শনিবার প্রবাসীদের দেয়া অনুদানের অর্থ ঘুঙ্গাদিয়ার নিজ বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের আমির ও বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি এই সময় জুমনের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। গোলাপগঞ্জে অতিবৃষ্টিতে টিলা ধসে স্বামী, স্ত্রী ও 2 সন্তান সহ একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। উপজেলার 7 নং লক্ষণাবন্দ ইউনিয়নের বক্তিয়ার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। সিলেটে 1.5 কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি জানায়, আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর এবং বিছানাকান্দি বিজিপি কর্তৃক চোরাচালানি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন, বিভিন্ন প্রকার ট্যাবলেট, জেল, জিরা এবং মদ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য 1,55,96,970 টাকা বলে জানিয়েছে বিজিবি।